সাক্ষী হাজির করতে না পারায় ৬০ থেকে ৭০% ফৌজদারি মামলা বিচারিক আদালতে ঝুলে আছে। সাক্ষী হাজির করার দায়িত্বে থাকা পুলিশ বাহিনী বলছে এ সমস্যা সমাধানে সাক্ষী ভাতা চালু করার কথা। দেশের ৬৪ জেলায় এখন বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৩৭.৫ লাখ, আর যার ২১.৫ লাখই ফৌজদারি। ২০০১ সালের পহেলা বৈশাখ ভোরে রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় ১০ জন নিহত হন। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার বিচার কাজ শেষ হলেও সাক্ষীর অভাবে ২৩ বছর ধরে ঝুলে আছে বিস্ফোরক আইনের মামলাটি। দফায় দফায় সমন ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও সাক্ষী হাজির করতে পারছে না পুলিশ। একই ঘটনা ২০০৫ সালের ১৭ই আগস্ট সারা দেশে ৬৩ জেলায় জঙ্গিদের একযোগে সিরিজ বোমা হামলার মামলাগুলোর ক্ষেত্রেও ১৫৯টি মামলার মধ্যে সাক্ষীর অভাবে ঝুলে আছে ৪১টি। এই সাক্ষীগুলো পথচারী হিসেবে থাকে, তাদের নির্দিষ্ট নাম ঠিকানা দেওয়া হয় না এবং তারা আদালতেও আসতে চান। রাষ্ট্রপক্ষের একটা সদিচ্ছার যে অভাব, সেই অভাবটা আছে যে সাক্ষীকে সমন দেওয়ার পরেও অনেক সময় আমরা দেখছি সাক্ষী আসছে না। ২০১২ সালে আশুলে তাজরিন ফ্যাশনে আগুনে ১২১ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় করা মামলায় ১২ বছরে ১০৪ জন সাক্ষীর মধ্যে আদালতে সাক্ষ্য দিয়েছেন মাত্র ১১ জন। 70% মামলায় সাক্ষী পাওয়া যাচ্ছে না। সাক্ষী না আসার কারণে উভয় পক্ষই আপনার বিচার থেকে বিলম্বিত হচ্ছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন সাক্ষী হাজির করার দায়িত্ব পুলিশের। অযথা যারা ঘটনা দেখে নাই, শুনে নাই, তাই না, তাদেরকে মামলা সাক্ষী করা হয়। এই জিনিসটা যেন না করা হয়। অল্প সাক্ষী দিয়েও কিন্তু মামলা প্রমাণ করা সম্ভব। এই জিনিসে তাদের কর্মকর্তা যারা আছে, তদন্তকারী কর্মকর্তা, তাদেরকে এই জিনিসে খেয়াল রাখতে হবে। পুলিশ বলছে অনেক সাধারণ সাক্ষী নিজ খরচে সাক্ষ্য দিতে আসতে চান না। যখন তারা চাকরিতে আছে তখন সাক্ষী দিতে এসে কিন্তু তারা একটা ভাতা পান, কিন্তু তারা যখন রিটায়ারমেন্টে চলে যান তখন কিন্তু এই ভাতাটা পান না। ভাতা না পাওয়ার কারণে এই যে অতিরিক্ত খরচ বহন করা, সেটা তাদের জন্য কিছুটা হলেও কষ্টসাধ্য হয়। এইসব কারণে আমাদের যে প্রত্যাশিত সাক্ষীর হাজিরা, সেটা থেকে আমরা কিছুটা হলেও পিছিয়ে আছি। তো আমরা এটা বারবার চেষ্টা করছি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, যাতে এই ভাতাটা আবার চালু হয়। সাক্ষী ভাতার বিষয়ে ভাবছে পুলিশ সদর দপ্তরও। পুলিশ কর্মকর্তা বা অন্য যারাও রয়েছে, যে সাক্ষীদের ক্ষেত্রে যদি একটি টিএডিএ যদি বিবেচনা করা হয়, তাহলে তারা আরও বেশি পরিমাণে আগ্রহী হবেন সাক্ষী প্রদানের ক্ষেত্রে। সাবেক পুলিশ প্রধান নুরুল হুদা জানান, একসময় সাক্ষী হাজির করার দায়িত্ব ছিল অন্য সংস্থার কাছে। সরকারি যারা আছেন তারা তো বেতনভোগ, তারা টিএডিএ করেন, সাক্ষী তার পারেন, কিন্তু সাধারণ সাক্ষী যারা, তাদের আসা যাওয়ার খরচ, তাদের খাওয়ার খরচ এটা দিতে হবে। এটা দিলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে নিঃসন্দেহে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যথার্থ সমন্বয়ে এই সাক্ষী জটিলতা কাটাতে পারে বলে মনে করেন সাবেক এই পুলিশ প্রধান। বিচারিক প্রক্রিয়ায় সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সাক্ষী হাজির করা। সাক্ষী হাজির করতে না পারায় প্রায় ১৩ লাখ ফৌজদারি মামলা ঝুলে আছে বিভিন্ন আদালতে। ভুক্তভোগীরা বলছেন বছরের পর বছর ঘুরেও শুধুমাত্র সাক্ষী হাজির করতে না পারায় তারা ন্যায় বিচার পাচ্ছেন না। সাক্ষী জটিলতা কাটাতে তাই সাক্ষী ভাতা চালু করতে চায় পুলিশ। আইনজীবীরাও এতে একমত। বিশ্লেষকরা বলছেন সাক্ষী ভাতা চালু হলে কিছুটা হলেও কমবে এই জটিলতা। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।